হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা আগের ভিডিওগুলোতে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পেপার আলোচনা শুরু করেছি। তার মধ্যে আমরা জিওগ্রাফির কোশ্চেন পেপার আলোচনা শুরু করেছি। জিওগ্রাফির পরে আমরা বাকি সাবজেক্টগুলোর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পেপার আলোচনা করব। আপনারা ডাব্লিউবিসিএসকে টার্গেট করে প্রিপারেশান নিলে ডাব্লিউবিসিএস বা অল কম্পিটিটিভ এক্সাম যেমন ক্লার্কশিপ, মিসলেনিয়াস আরও কম্পিটিটিভ এক্সাম কিন্তু আপনারা খুব সহজেই ক্লিয়ার করতে পারবেন। তাহলে চলুন আজকের সেটটা দেখে নেওয়া যাক। জিওগ্রাফির প্রথম প্রশ্ন, গত 2 বছরে ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী কোন রাজ্য বা রাজ্যগুলিতে বনভূমির বৃদ্ধি ঘটেছে? 4টা অপশন আছে, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা, এ এবং সি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, এ এবং সি, অর্থাৎ তামিলনাড়ু এবং কেরালাতে। পরের প্রশ্ন 2, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি কোন পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত? 4টা অপশন আছে, দার্জিলিং পর্বতশ্রেণী, সিঙ্গালীলা পর্বতশ্রেণী, জয়ন্তী পাহাড়, উপরের কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, সিঙ্গালীলা পর্বতশ্রেণী, অর্থাৎ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গটি সিঙ্গালীলা পর্বতশ্রেণীর অন্তর্ভুক্ত। নেক্সট প্রশ্ন, ভারতের মধ্যে নিচের কোন নদীটি হিমালয়ের অধিক প্রাচীন? 4টা অপশন আছে, শতদ্রু, গঙ্গা, বিপাশা, ইরাবতী। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, শতদ্রু। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্যটিতে ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে? 4টা অপশন আছে, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, নাগাল্যান্ড। পরের প্রশ্ন, নিচের আদমশুমারি 2011 অনুযায়ী সর্বাধিক নগরায়ন যে রাজ্যটিতে ঘটেছে? 4টা অপশন আছে, মহারাষ্ট্র, গোয়া, তামিলনাড়ু, কেরালা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, গোয়া। পরের প্রশ্ন 6, আদমশুমারি 2011 অনুযায়ী নিচের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন? 4টা অপশন আছে, জম্মু ও কাশ্মীর, বিহার, অরুণাচল প্রদেশ, মণিপুর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণকারী সংস্থা হল? 4টা অপশন আছে, গার্ডেন রিচ ওয়ার্কশপ কলকাতা, হিন্দুস্তান শিপইয়ার্ড বিশাখাপত্তনম, মারমাগাঁও ডক মুম্বাই, কোচিন শিপইয়ার্ড কোচি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, কোচিন শিপইয়ার্ড কোচি। পরের প্রশ্ন, নিচের কোন স্থানটি জেরোফাইট উদ্ভিদ দ্বারা বৈশিষ্ট্যপূর্ণ? 4টা অপশন আছে, ছোটনাগপুর মালভূমি, খাসি পাহাড়, পূর্বঘাট পর্বত, কচ্ছ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, কচ্ছ। পরের প্রশ্ন, শিলং মালভূমি মেঘালয় নামে পরিচিত কোন ব্যক্তি এই নামকরণ করেছিলেন? 4টা অপশন আছে, ও এইচ কে স্পেট, এসপি চ্যাটার্জি, ডিএন ওয়াদিয়া, আর এল সিং। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, এসপি চ্যাটার্জি। পরের প্রশ্ন, অমরকণ্টক পর্বত থেকে 2টি ভিন্ন নদী উৎপত্তি লাভ করেছে এবং প্রবাহিত হয়েছে ভিন্ন দিকে, অর্থাৎ একটি পশ্চিম দিকে, অন্যটি পূর্ব দিকে। এই 2টি নদী হল? 4টা অপশন আছে, নর্মদা ও তাপ্তি, নর্মদা ও মহানদী, তাপ্তি ও বেতোয়া, তাপ্তি ও সোন। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, নর্মদা ও মহানদী। পরের প্রশ্ন, কোন পর্বতশ্রেণীর ভিন্ন ঢালে স্বাভাবিক উদ্ভিদের বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়? অর্থাৎ একটা ঢালে 2 দিকে বৈসাদৃশ্য লক্ষ্য করা যায় উদ্ভিদের, কোন পর্বতশ্রেণীর? 4টা অপশন আছে, আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, পূর্বঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বত। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, পশ্চিমঘাট পর্বত। পরের প্রশ্ন, এক ব্যক্তি ভারতের উপর দিয়ে আকাশপথে যাওয়ার সময় স্বাভাবিক উদ্ভিদের নিম্নলিখিত ক্রম লক্ষ্য করলেন? চিরহরিৎ অরণ্য, নেক্সট সাভানা অরণ্য, শুষ্ক পর্ণমোচী। তার উড়ানপথ হবে? 4টা অপশন আছে, কলকাতা থেকে দিল্লি, মুম্বাই থেকে ভুবনেশ্বর, ত্রিবান্দম থেকে দিল্লি, দিল্লি থেকে মাদুরাই। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, ত্রিবান্দম থেকে দিল্লি। অর্থাৎ ত্রিবান্দম থেকে দিল্লি যাওয়ার পথে প্রথমে কিন্তু চিরহরিৎ অরণ্য পড়বে, নেক্সট সাভানা, নেক্সট শুষ্ক পর্ণমোচী, নেক্সট পর্ণমোচী।
পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন ধরনের জলবায়ু লক্ষ্য করা যায়? চারটা অপশন আছে, ক্রান্তীয় মৌসুমি, অর্ধশুষ্ক, আর্দ্র, শুষ্ক উপক্রান্তীয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, ক্রান্তীয় মৌসুমি। পরের প্রশ্ন, 1911 থেকে 1921-এ পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল, চারটা অপশন আছে, 6.31%, -1.77%, 4.99%, -2.91%। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, -2.91%, অর্থাৎ কিন্তু ঋণাত্মক বৃদ্ধি ছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশন এর শতকরা হার সর্বাধিক? চারটা অপশন আছে, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, কেরালা, কর্ণাটক। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক। পরের প্রশ্ন, শিল্পের অবস্থান সংক্রান্ত মডেল দিতে ওয়েবার ব্যবহার করেছেন, চারটা অপশন আছে, আইসোগনস, আইসোডাপেন্স, আইসোফিন্স, আইসোটাচ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, আইসোডাপেন্স। পরের প্রশ্ন, নাগাল্যান্ডের পাহাড়গুলি দ্রুত অনুর্বর হয়ে পড়েছে, কারণ? চারটা অপশন আছে, ইনসার্জেন্সি, স্থানান্তর কৃষি, নগরায়ন, দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে বি, স্থানান্তর কৃষি। পরের প্রশ্ন, ভারতবর্ষের সর্বাধিক পতিত জমি রয়েছে উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে, রাজস্থানে, গুজরাটে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, রাজস্থানে। পরের প্রশ্ন, প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দের অর্থ হল ফসফোভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল কার্বনেট, পলিভিনাইল ক্লোরাইড, ফসফোভ্যানাডিয়াম ক্লোরাইড। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, পলিভিনাইল ক্লোরাইড। পরের প্রশ্ন, ভারতের যেখানে জোয়ার শক্তি উৎপাদনের সর্বাধিক অনুকূল পরিবেশ রয়েছে, অর্থাৎ টাইডাল পাওয়ার উৎপাদনের যে অনুকূল পরিবেশ রয়েছে, কোথায়? মালাবার উপকূলে, কোঙ্কণ উপকূলে, গুজরাট উপকূলে, করমণ্ডল উপকূলে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, গুজরাট উপকূলে। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি পূর্বঘাট পর্বত এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু? চারটা অপশন আছে, জাভাদি পর্বতমালা, আনাইমালাই পর্বতমালা, নীলগিরি পর্বতমালা, সিভারয় পর্বতমালা। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, নীলগিরি পর্বতমালা। পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? চারটা অপশন আছে, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফ্লুরোকার্বন, মার্কিউরিক অক্সাইড। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট প্রশ্ন 23, ট্রপোপোজ হল ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের উপরে একটি প্রাকৃতিক ছত্র। এ এবং বি উভয়ই সত্য, এ এবং বি কোনোটিই নয়। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী অংশ। পরের প্রশ্ন, এক্স রশ্মি হল খুব ছোট তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎচুম্বকীয় বিকিরণ। ইলেকট্রনিক স্রোত, খুব লম্বা তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ, খালি চোখে দেখা যায় এমন বিকিরণ। চারটা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, খুব ছোট তরঙ্গদৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় বিকিরণ। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়? চারটা অপশন আছে, মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, বীরভূম। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, কোচবিহার। পরের প্রশ্ন, দেশভাগের সময় ভারতে কতগুলি সামন্ত রাজ্য ছিল? 555, 558, 560, 562। এই প্রশ্নের সঠিক উত্তর হবে ডি, 562। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে? চারটা অপশন আছে, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, পুরুলিয়া। এই প্রশ্নটা একটু গন্ডগোল ছিল, কারণ এই প্রশ্নের উত্তর দুটো হবে। অ্যান্সার হবে সি এবং ডি, অর্থাৎ নদিয়া এবং পুরুলিয়া।
পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে আমরা একটু দেখে নিচ্ছি। পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তার মধ্যে ফার্স্ট নদিয়া, নদিয়ার মধ্যে দুটো জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, কৃষ্ণনগর এবং ধুবুলিয়া। নেক্সট পূর্ব বর্ধমান, পূর্ব বর্ধমানের মধ্যে পূর্বস্থলী, ঘুষকরা এবং আউসগ্রাম। নেক্সট পশ্চিম বর্ধমান, এর মধ্যে দুর্গাপুরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে, বাঁকুড়ার মধ্যে বড়জোড়া গঙ্গাজল ঘাঁটি এবং পুরুলিয়ার মধ্যে আনাড়া এবং জয়পুর। এই সমস্ত জায়গা বা এই সমস্ত জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে দুটো, সি এবং ডি। পরের প্রশ্ন, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর। এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, দার্জিলিং। পরের প্রশ্ন, কোন দুই ভারতীয় শহরকে প্রথমবার ইউনেস্কো এর ক্রিয়েটিভ সিটি নেটওয়ার্ক বা ইউসিসিএন সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে? 4টা অপশন আছে, কলকাতা ও মুম্বাই, বেঙ্গালুরু ও জামশেদপুর, বারাণসী ও জয়পুর, ভোপাল ও ইম্ফল। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, বারাণসী ও জয়পুর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পশ্চিমাংশের দীর্ঘতম নদী কি? 4টা অপশন আছে, রূপনারায়ণ, সুবর্ণরেখা, দামোদর, কয়না। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, দামোদর। নেক্সট প্রশ্ন এবং আজকের সেটের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা কত কিমি? 4টা অপশন আছে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে সি, 2272 কিমি। আজকে আমরা এই সেটটি কমপ্লিট করলাম। নেক্সট ভিডিওতে আমরা বাকি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো আলোচনা করব, তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। থ্যাংক ইউ।